চরমোনাই পীর সাহেবের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে দায়িত্বশীলরা তারা কিন্তু সচেতন শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচন করেছে। আপনারা জানেন 2019 সালে যখন মানে ইসলামপন্থী যারা ছাত্র সংগঠন আছে বা তারা কিন্তু এক প্রকার কোনো প্রকার রাজনীতি করতে পারতো না, কোনো কার্যক্রম করতে পারতো না। সেই সময়টাতে কিন্তু চরমোনাই পীর সাহেবের যে ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীলরা পূর্ণ প্যানেলে নির্বাচন করেছিল এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান কিন্তু তারা দিতে পেরেছিল, যে সময়টাতে টোটালি ইসলামপন্থীদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল। তো সেটা আমি মনে করি চরমোনাই পীর সাহেবের বিশাল একটা জয়, ছাত্র সংগঠনের বিশাল একটা জয়। এরপরে দেখেন, এরপরে কিন্তু ডাকসু নির্বাচন ওইভাবে হয় নাই। তো যাই হোক, এইবার কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যারা ছাত্র আছে তারা সচেতন শিক্ষার্থী প্যানেল থেকে নির্বাচন করেছে এবং 10,000+ ভোট কিন্তু তারা পেয়েছে। এই যে 10,000 ভোট পাওয়া, এটা আমি মনে করি পূর্ণ প্যানেলে 10,000+ ভোট পাওয়া এটা একটা বড় বিশাল জয়। কারণ এই ইসলামটাকে বুকে ধারণ করে ইসলামী লেবাস নিয়ে একেবারে শিক্ষার্থীদের সাথে মানে মিলেমিশে তারপরে এই যে একটা ভোট কালেক্ট করা, এটা কিন্তু কোনোভাবেই এটা নিচু চোখে দেখার কোনো উপায় নেই। তো এই যে একটা অবস্থান তারা চরমোনাই পীর সাহেবের ছাত্র সংগঠন নিতে পেরেছে, যেখানে অন্যান্য ইসলামপন্থীদের অনেক দল রয়েছে, খেলাফত মজলিস, যুব মজলিস, জমিয়ত, তাদের কোনো ছাত্র সংগঠনই কিন্তু পূর্ণ প্যানেলে নির্বাচন করতে পারে নাই বা তারা প্যানেল দিতে পারে নাই। সেই জায়গা থেকে তারা একটা চরমোনাই পীর সাহেব তাদের ছাত্র সংগঠন প্যানেল দিতে পেরেছে এবং ছাত্র সমাজের কাছে তাদের বার্তা নিয়ে পৌঁছাতে পেরেছে, এটা একটা বিশাল জয়। এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কিন্তু জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, বিনিয়ামিন মোল্লা এবং ইসলামী ছাত্র আন্দোলন দায়িত্বশীলদের মাধ্যমেই কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ছাত্র দলও চায় নাই, ছাত্র শিবিরও চায় না যে ডাকসু নির্বাচন হোক, তারা কিন্তু এটার জন্য আন্দোলনও করে নাই। তো ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য ডাকসু হওয়ার জন্য কিন্তু তারা আন্দোলন করেছে। এই যে তাদের মেহনত, ত্যাগ এবং সর্বোপরি হিজাব বিরোধী, তারপরে ইসলামী যত রকমের ইসলাম বিরোধী যত কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের মানে ইসলাম বিরোধী যত কার্যক্রম করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন তারা ভূমিকা রাখতেছে। তো এই যে দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন চরমোনাই পীর সাহেবের যে ছাত্র সংগঠন তারা কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে, দাওয়াত দিতেছে, আমি তো মনে করি সেটা বিশাল জয়। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা নীতি দেখলাম, সেটা যে তারা দৃঢ়ক্রমে অর্থাৎ আস্তে আস্তে একটা বিশাল অবস্থান তারা শিউর করে, মানে তড়িঘড়ি তাদের ভিতরে নাই। আমি মনে করি আজকে 10,000 ভোট ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ তারা পেয়েছে। আগামীতে দেখবেন এটা দ্বিগুণ হয়ে একটা বিশাল একটা অবস্থান কিন্তু মানে ইসলামী ছাত্র আন্দোলন জানান দিবে। তো সেই প্রত্যাশা সর্বোপরি চরমোনাই পীর সাহেবের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জন্য শুভকামনা রইল।